দর্শক, ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু ভূমিকম্প অনুভূত হয়েছে, যেটা ঢাকায় 4.7 মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এবং মুন্সিগঞ্জেও তারই প্রভাব কিন্তু অনেকটাই পড়েছে। এবং সাধারণ মানুষ থেকে শুরু করে একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের সাধারণ মানুষ থেকে শুরু করে শহর কেন্দ্রিক যে বসবাস করেন যারা বহুতল ভবনগুলোতে, তারাও কিন্তু কম্পিত হয়েছেন এই ভূমিকম্পের প্রভাবে। আমরা সেই ভূমিকম্পের প্রভাবের বিষয়টি নিয়ে আমরা এই মুহূর্তে রয়েছি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে, যেখানে আমরা একটু জানার চেষ্টা করব যে যখন এই ভূমিকম্পটি হয় তখন তারা এই ভূমিকম্প চলাকালীন সময়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের অবস্থাটা কী ছিল এবং কেমন ছিল, এবং সেই সময়ে এই হাসপাতালে যারা অবস্থান করেছেন আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। ভাই, যখন ভূমিকম্প হয়েছিল তখন ছিলেন না? আচ্ছা, আমরা এই ভূমিকম্প সময়ে সেই পরিস্থিতি জানার জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আমরা এসে উপস্থিত হয়েছে। আমরা এই মুহূর্তে একটু জানবো সেই সময়ের। ভাই, এই হাসপাতালে যখন এই যে ভূমিকম্প, সারা বাংলাদেশেই তো আপনারা জানেন ইতিমধ্যে ভূমিকম্প হয়েছে 4.7 মাত্রার, তো হাসপাতালে সেই ভূমিকম্পের পরিস্থিতি কেমন ছিল? হাসপাতালে তখন ভূমিকম্পের পরিস্থিতি খুবই ভয়াবহ ছিল। সবাই ছুটাছুটি দৌড়াদৌড়ি শুরু করছে, হ্যাঁ, মানে আতঙ্কে পড়ে গেছে। হ্যাঁ, আমি যে রুমে ছিলাম এই রুমে তো সবাই অলরেডি দৌড়াদৌড়ি শুরু করে। আমি সবাই বলছি সবাই দোয়া পড়েন, এখানে থাকেন, ঠিক আছে? বলতেছে না আমরা এখানে কিভাবে থাকবো, আমরা দৌড়ে নিচে যাও এই বেটার। আমি রুগী রাইখা কিভাবে আপনি দৌড়াইবেন, ঠিক আছে? এখন রুগী এই পরিস্থিতি ছিল। হ্যাঁ, এই পরিস্থিতি ছিল, কিন্তু খুবই ভয়াবহ ছিল। আচ্ছা, একদম আপনি তখন ছিলেন এখানে? বাইরে ছিলেন? বাইরে থেকে কি মানুষ আমরা দূরে উড়ে ভিতরে আসলাম, কিনে ইয়ার ভিতরে কিনে। আচ্ছা, তো বাইরে আয়া পড়ছে লোকজন, সবার ডাক্তার সব বাইরে আয়া পড়ছে। এই অবস্থা দেখে হচ্ছে। আচ্ছা, এর মধ্যে একটা অবস্থা খুব সবাই বেড়ে। দর্শক, আমরা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের যারা সাধারণ রোগী রয়েছেন এবং দর্শনার্থী যারা রয়েছেন তারা কিন্তু এই হাসপাতালে এসেছেন, এবং ঠিক যখন এই ভূমিকম্পর ঘটনাটি ঘটে তখন কিন্তু অনেক মানুষ ছুটোছুটি করছিলেন। তো আমরা